আধুনিক সব সমরাস্ত্র আছে ইসরায়েলের ভান্ডারে। দরজা খোলা রেখেছিল যুক্তরাষ্ট্র। যখন যে অস্ত্র দরকার খালি নিয়ে আসলেই হলো। কিন্তু এত প্রতিপত্তি থাকলেও কেন লেবাননের হিজবুল্লাহ আর ফিলিস্তিনের হামাসের সাথে পেরে উঠছে না ইসরায়েলি সেনাবাহিনী? হিজবুল্লাহর দাবি, তারা ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি শাসকদের আল মোতেল্লা ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলায় সামরিক গাড়িতে থাকা সবাই হতাহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা মোতেল্লা বসতিতে একটি জটিল এবং বিপজ্জনক নিরাপত্তাহীন ঘটনা ঘটার কথা জানিয়েছে। খবরে বলা হয় 5 জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। ঠিক তখনই মোতেল্লার ওপর হিজবুল্লাহর হামলার ঘটনা ঘটে। আল মায়াদিন রিপোর্ট করেছে, ইসরায়েলি সরকারের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের খিয়াম শহরে বোমা বর্ষণ করেছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই হামলা চালানো হয়। হিজবুল্লাহ ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এবং ইয়েমেনের হুথি সহ আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো ঘোষণা করেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাবে। এদিকে লেবাননের আন্তর্জাতিক সম্পর্কের একজন সিনিয়র বিশেষজ্ঞ বলেছেন, হিজবুল্লাহর আল হুদহুদ ড্রোন ইসরায়েলি সেনাবাহিনীর আধিপত্য ভেঙে দিয়েছে এবং এই সেনাবাহিনীর ক্ষমতার মিথকেও ধ্বংস করেছে। হিজবুল্লাহর সাম্প্রতিক গোয়েন্দা অভিযানের কথা উল্লেখ করে আদনান আল্লামেহ যুক্তি দিয়েছেন, প্রতিরোধ গোষ্ঠীর গোয়েন্দা ড্রোন অপারেশনটি ভুয়া ইসরায়েলি শাসন প্রতিষ্ঠার পর থেকে তেল আবিবের জন্য সবচেয়ে বেদনাদায়ক ছিল। এই বিশেষজ্ঞের মতে, এ অভিযানে শত্রু হতবাক হয়ে গেছে। আয়রন ডোম, ফ্লাকান ডেভিড এবং প্যাট্রিয়েটের মতো সমস্ত প্রতিরক্ষা ডিভাইস এবং সিস্টেমের পরাজয়ের কোনো যুক্তি তাদের কাছে নেই। আদনান আল্লামেহ বলেন, গত কয়েক মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছে এবং তাদের কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছে। এই অভিযানটি কয়েক দশক ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি দ্বিগুণ করবে। তিনি জানিয়েছেন, অপারেশনটি ইসরায়েলের জন্য একটি কৌশলগত গোয়েন্দা ব্যর্থতা এবং ইহুদিবাদী শাসনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, যেখানে একটি ছোট ড্রোন সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে এবং শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের সঠিক ছবি তুলতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ ইতোমধ্যে এই সমস্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে এবং ইসরায়েলে আক্রমণ করার জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত অস্ত্র সরবরাহ করেছে। ইসরায়েল বুঝতে পেরেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্ত লক্ষ্যমাত্রা প্রতিরোধ যোদ্ধাদের নাগালের মধ্যে রয়েছে এবং লেবাননের বিরুদ্ধে সামান্য আগ্রাসন ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। গত মঙ্গলবার হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোন থেকে তোলা উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে হাইফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর সমুদ্র ও বিমান ঘাঁটি।